এই মাস নামই রাখা হয়েছে রামাদান। ওলামায়ে কেরাম স্টেজে পরিপূর্ণ আছেন রামদুন থেকে রামাদান। আর রামদুন শব্দের অর্থ হলো কোনো জিনিসকে পুড়িয়ে ছাই বানাই দাও। 11 মাস যে গুনাহ হয়েছে, আল্লাহ বলেন একটি মাস তোমাদের কাছে পাঠাইলাম গোটা 11 মাসের গুনাহগুলোকে পুড়ে ছাই বানিয়ে দেওয়ার জন্য। একটা মাসের বরকতে আল্লাহ 11 মাসের সব গুনাহ খাতাগুলোকে ভূষীভূত করে দেন, ছাই বানাই দেন। বান্দাটাকে যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ বলেন গফিরাত লাহু যুনুবুহু, তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দাও কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। একটা মা নবজাতক সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ, একটা মানুষ গোটা রমজানটা যদি তার ইজ্জতের সাথে পালন করে সেও সেরকম নিষ্পাপ হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, যদি আপনাদের চিকনাগুলো এলাকায় জয়ন্তাপুর এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমার ঢাকায় দেখি কিছু বেরেস আছে এটি রোজা রাখে না, কথা কয় না। শরীরে স্বাস্থ্যের অভাব নাই, রক্তের অভাব নাই, তারপরেও কি রাখে না? রোজা রাখে না। কেন? হ্যাঁ, মনে করে রোজা রাখলে স্বাস্থ্য টাস্থ্য নষ্ট হয়ে যায়। আবার কিছু বাটফার আছে, সিটার। এই বাটফার সিটারগুলো করে কি রমজান মাসে হোটেল খোলা রাখে। আপনাদের এই এলাকায় নাই? আছে? হোটেলগুলো খোলা রাখে, হোটেলের গেটের মধ্যে কালো পর্দা অথবা লাল পর্দা ঝুলাই দেয়। কারণ কালো পর্দা আর লাল পর্দার ভিতরে গেলে মানুষ যেমন দেখে না, আল্লাহও দেখে না। আর যে বেরেশগুলো ভিতরে খায়া বাইরে আসে, ওটি দেখবেন টিস্যু দিয়ে এমন ভাবে মুখ মোছা দেয়, মনে হয় যে হ্যাঁ 2 বছর ধরে রোজা রাখতেছে। এরকমের কিছু বাটফার সিটার আছে না নাই? যুবক সাবধান! একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ কাজা করে, গোটা জীবন যদি কেউ না রাখে, গোটা জীবন যদি এই রোজাটা কাজা করে, তাও রোজার কাজা হবে না। কথা বলেন ঠিক কিনা? রোজার এই শর্ট কোর্স, সিয়াম সাধনার এই শর্ট কোর্স আল্লাহ দিয়েছেন সবচাইতে বড় সার্টিফিকেট দেওয়ার জন্য, সেটা হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা ফরজ করার একটাই মাত্র কারণ, আমি আল্লাহ চাই তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্যে, তোমাদেরকে তাকওয়াওয়ালা বানানোর জন্যে। আর বান্দা, তোমার যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তাইলে গোটা পরকালের সুখ শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যা কিছু দেখো সবগুলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বানাখানা, গাড়ি বাড়ি, বাগান ক্ষেত খামার, দোকানপাট, মার্কেট, সবগুলো দুনিয়ার সৌন্দর্য, কিন্তু আখিরাতের যত সুখ শান্তি, আখিরাতের যত ফ্যাসিলিটি আমি আল্লাহ তোমাদের জন্যে না, যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, তাদের জন্যে সমস্ত সুখ শান্তির ব্যবস্থা রেখে দিলাম। আর এই তাকওয়া শর্ট কোর্স, শর্ট টাইম, 1 মাস সিয়াম সাধনা, ঠিক কিনা বলে? তাও আল্লাহ কত মেহেরবান। আল্লাহ ইচ্ছা করলে তো বলতে পারতেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যার থেকে নিয়ে সারা রাত 24 ঘন্টা। আল্লাহ বলছেন যে এ ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা মিনাল ফাজর কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা করো, তাইলেই
আমি আল্লাহ তোমার এই রোজার প্রতিদান কোনো ফেরেশতার হাতে নয়, আমি নিজে আমার কুদরতে হাতে দিই। সব ইবাদতের প্রতিদান ফেরেশতা দিয়ে আল্লাহ বিতরণ করবে, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে হাতে দিই। অন্য আয়াতের মধ্যে আসে, আরে অন্য হাদিসের মধ্যে আসে, হাদিসে কুদসি, ওয়া আনা উজসাবি, না রোজার কোনো প্রতিদান হতে পারে না, আমি স্বয়ং আল্লাহই তার প্রতিদান। দেখছেন কত বড় একটা নিয়ামত। আর রোজা রাখলে কি স্বাস্থ্য নষ্ট হয় না ভালো হয়? আল্লাহর হাবিব ডাক্তারি করে গেছেন ১৫০০ বছর আগে, রুহানি ডাক্তার, জিসমানি ডাক্তার। সুমু তাসিহ, রোজা রাখো সুস্থ থাকো। বর্তমান যুগের যত বড় বড় ডাক্তাররা আছে, এরা বলে যেই মানুষটা যত বেশি ফাস্টিং করবে, যত বেশি রোজা রাখবে, সে তত বেশি সুস্থ থাকবে। রোজা রাখলে অসুস্থ হয় না, একদিক দিয়ে শারীরিক সুস্থতা আসে, আরেক দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি আসে, ঠিক কিনা বলে? সময় যেহেতু শর্ট, তাই আমি এই আয়াতে কারিমার সামনে রেখে আপনাদেরকে এইটুকুন অনুরোধ করবো। আল্লাহ বলেন ওয়াসারি, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে ক্ষমা আসছে তার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাত বিশাল প্রশস্ত জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের মতো যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য এই জান্নাত বানানো হয়েছে। জান্নাত বানানো হবে না, ওই সিগায় মাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রেডি করে রাখছেন। মেহমান গেলে যদি কেউ কিছু প্রস্তুত করে, তাতে এর আগে যদি রেডি করে রাখে, মর্যাদা কোনটাতে বেশি? আগেই সব রেডি। ওনার বিছনা, থাকার বিছনাটা, খাবার দস্তরখানটা সব রেডি যদি থাকে, তখন মেহমান খুশি হয় না বেজার হয়? তো দেখছো আমার কত ইজ্জত করছে, আমি আশা